হ্যালো স্টুডেন্টস, আমার নাম চন্দ্রদীপ সরকার। আগামীকাল আছে ডাব্লিউবিসিএস, আর কয়েক ঘন্টা বাকি। লাস্ট মোমেন্ট, খুব সিরিয়াস একটা এক্সাম স্ট্র্যাটেজি বলতে চলেছি। প্লিজ খেয়াল রাখবে যে কথাগুলো বলছি, কারণ এই যে কথাগুলো লাস্ট মোমেন্টে বলছি, সারা বছর ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও কিন্তু পরীক্ষা আনসাকসেসফুল হবে যদি এই কথাগুলো প্রপার ওয়েতে ফলো না করো। অনেক স্টুডেন্টকে আমি শুনেছি এই কথাটা বলতে, স্যার আমি তো খুব ভালো প্রিপারেশন ছিলাম, পরীক্ষা হলে গিয়ে কি হঠাৎ হয়ে গেল বুঝতে পারলাম না। যদি যে কটা স্টেপ বলবো, যদি এই কটা স্টেপ এক্স্যাক্টলি ফলো করো, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। দেখো, একটা জিনিস বলি, প্রথমেই শুরু করছি আজকে রাত্রি দিয়ে। প্রথম কথা, খুব সাধারণ জিনিস, খুব জরুরি জিনিস। আমি টোটাল 5-6টা স্টেপে পুরো পরীক্ষা দিতে যাওয়া থেকে পরীক্ষা দেওয়ার মাঝখানের যে প্রসেস, কি মেথডে স্ট্র্যাটেজিতে এক্সামে কোশ্চেন সলভ করবে, সমস্ত কমপ্লিট করে দেবে এই ভিডিওতে 2 থেকে 3 মিনিটের ভেতরে। তো প্লিজ তোমাদের জরুরি 2 থেকে 3 মিনিট একটু মন দিয়ে শুনে নাও। 1 নম্বর পয়েন্ট, আজকে রাত্রে প্লিজ একটু লাইট খাবে, ডাল ভাত আলু সেদ্ধ হালকা খাবে, কারণ কোন রকম ভাবে হেভি খাবার খেয়ে যেন শরীর অসুস্থ না করা হয় সকালবেলাতে। এটা হলো 1 নম্বর, কারণ খাদ্য শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি এবং স্বাস্থ্যের শুদ্ধি হবে না। এটা হলো 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় কথা হচ্ছে, আগামীকাল সকালবেলা এক্সাম হলে টাইমে পৌঁছবে। টাইমে পৌঁছানো অর্থাৎ একদম মানে কাটাই কাটাই নয়, একটু আগে পৌঁছবে। এবং এক্সাম হলে পৌঁছে বারবার করে বলছি যে দেখবে এক্সাম হলের বাইরে প্রচুর এরকম অনেক এক্সপার্ট লোকজন পাবে, যারা বসে এটাও বলে দিচ্ছে কি আগামী বছর বিসিএস এ কি কোশ্চেন আসবে। ওকে, তো প্লিজ এরকম কমিউনিটিকে অ্যাভয়েড করো, কারোর সাথে কোনো রকম ফালতু কথা বলা, কোশ্চেন আলোচনা করা এবং নিজের ভেতরেও বেশি ডিসকাশন করার কোনো মানে হয় না। কারণ ধরে নাও কোনো না কোনো টপিক তুমি হয়তো পড়োনি, হয়তো টপিকটা পরীক্ষাতেও আসলো না, কিন্তু ওই যে ওই মোমেন্টে যে আলোচনাটা হলো, ঠিক ওখানে হয়তো কনফিডেন্স, এই আমি তো দেখিনি এটা, এবার আর কি হবে, এবার কি হবে, ব্যাস এই প্যানিকে কিন্তু কনফিডেন্স লুজ হতে পারে। অতএব প্লিজ এটা খেয়াল রাখবে যে কোনো অবস্থাতেই যেন এরকম কোনো কাজ না করা হয়। সাইলেন্ট থাকবে, চুপচাপ থাকবে, তুমি যেটুকু পড়েছো খুব ভালো পড়েছো, নিশ্চিন্ত থাকো, কোনো চিন্তা নেই। ওকে, থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষায় ফলে ঢোকার পর দেখো, প্রথমেই বলছি নিজ নিজ সিটে বসে যখন ওএমআর ডিস্ট্রিবিউশন হবে, আগে ফর্মালিটিস গুলো কমপ্লিট করবে। এনরোলমেন্ট নাম্বার এন্ট্রি করা থেকে শুরু করে রিলেটেড ফর্মালিটিস গুলো সবার আগে কমপ্লিট করবে। এগুলোকে কিন্তু প্লিজ ফেলে রাখবে না। অনেকের একটা হ্যাবিট আছে কি এগুলো ফেলে রেখে দেয়, যে লাস্ট মোমেন্টে গন্ডগোল করে আসে। এগুলো একদম ফেলে রাখবে না, ধীর স্থির ভাবে ভালো করে অবজারভেশন করো, দেখো, এবং ফাইনালি ফিল আপ করে প্রসেসটা কমপ্লিট করো। এবার আসি কোয়েশ্চেন পাওয়ার পর। খুব জরুরি জিনিস বলতে চলেছি। কোয়েশ্চেন পাওয়ার পর, কোয়েশ্চেনটা হাতে পৌঁছে গেল, প্রথম কথা, কোয়েশ্চেনটা পুরোটা স্ক্যান করে কোন রকম ওপিনিয়ন তৈরি করবে না, কারণ ওই 30-40 সেকেন্ডে দেখে মানে একটা মানুষকেই চিনতে পারা যায় না, যেখানে একটা কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করা কিন্তু খুবই ডিফিকাল্ট টাস্ক। অতএব যতক্ষণ তুমি প্র্যাকটিক্যাল না স্টার্ট করছো, তুমি কিন্তু কোনো ওপিনিয়ন বিল্ড করতে চাও না। দেখো, প্রথমে এক্সামটা 3টে রাউন্ডে ভাগ করবে, 60, 60, 30। আমার কাছে টোটাল আছে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 60 মিনিট, 60 মিনিট, 120 ঘন্টা, 120 মিনিট প্লাস 30 মিনিট, 150 মিনিট। টোটাল আমার কাছে 150 মিনিট আছে, কারেক্ট? এবার 150 মিনিট মানে আমি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 200টা কোয়েশ্চেন আছে আমার কাছে, ঠিক? আমি প্রথম রাউন্ড 60 মিনিটের খেলবো, 3টে রাউন্ডের খেলা। প্রথম রাউন্ড হচ্ছে 60 মিনিটের রাউন্ড হয়, কারেক্ট? তুমি একটা কাজ করতে পারো, প্রথম 60 রাউন্ডসে 1 থেকে 200 অব্দি সমস্ত কোয়েশ্চেন যেন একবার করে ওভারভিউ করা কমপ্লিট হয়। মানে কিভাবে ওভারভিউ করবে, প্রথম কোয়েশ্চেনটা তুমি দেখলে, নিলে, আচ্ছা তুমি যদি পেরে যাও কোয়েশ্চেনটা, ধরো প্রথম কোয়েশ্চেন তুমি পারছো, সঙ্গে সঙ্গে টিক করো, টিক করে ডাইরেক্টলি ওএমআর সঙ্গে সঙ্গে ওএমআর ফিল আপ করো। এটাকে ফেলে রেখো না যে পরে আমি ফিল আপ করবো বলে, এটাকে একদমই করবে না। কিন্তু প্রথম কথা, প্রথমেই যেটা হয়ে গেছে, যেটা তুমি শিওর শট, তখনই জব ডান করে দাও। দ্বিতীয় কথা, যেটা খুব জরুরি একটা বিষয়, সেটা হচ্ছে, ধরো দ্বিতীয় কোয়েশ্চেনে তুমি আসলে দেখলে দ্বিতীয় কোয়েশ্চেনটা তোমার আটকে গেল, কোয়েশ্চেনটা নিলে এরকম করে দেখলে গোল করে রেখে বেরিয়ে চলে যাও, ওর পিছনে টাইম ওয়েস্ট করো না, প্লিজ ওয়েস্ট করো না, একদম না। ওখানে আটকে গেলে 2-3 মিনিট ধরে দেখছো, মনে রাখবে 45 সেকেন্ডের বেশি পার কোয়েশ্চেনে কিন্তু টাইম ইনভেস্ট করার মতো সময় তোমার হাতে নেই। অতএব আমাকে 1 থেকে 200টা রাউন্ড আপ 60 মিনিটে কমপ্লিট করতে হবে। তো প্রথমে একদম এরকম করে যেগুলো হচ্ছে সেগুলো অটোমেটিক ওএমআর এ গোল করে 1 থেকে 200 অব্দি একটা কমপ্লিট রাউন্ড কমপ্লিট করো, কারেক্ট?
এইবার আসি সেকেন্ড রাউন্ডে, শুধু সেই কোশ্চেন গুলো যেগুলো গোল করে রেখেছো, যেগুলো তোমার মনে হয়েছে কি অনেক কটা আমার ডাউট আছে, যে সেকশন গুলো শুধু সেইখানে ফোকাস করো। এইখানে কিন্তু একটু টাইম নিতে হবে, এলিমিনেশন মেথড ইউজ করতে হবে। এবং এলিমিনেশন মেথডে মনে রাখবে একটা জিনিস, যে একটা এর ভেতর উত্তর ঠিক। দেখো একটা কথা বলি, কনফিডেন্স লুজ এই কারণে করবে না যদি কোশ্চেন কম পারো ওই সিচুয়েশনে, কারণ কনফিডেন্স, সব কোশ্চেন পারাটা কিন্তু কনফিডেন্সের প্রমাণ নয়। সব কোশ্চেনের উত্তর যারা আসার চেষ্টা করে তারা 100% ফেল করে। এটা হচ্ছে প্রিলিমস। আমাকে হচ্ছে দেখো, মেইন ফোকাস তোমাকে কি রাখতে হবে, কি টাফ সিচুয়েশনও নিজেকে কাম রাখতে হবে। প্রথম কথা, এখানে তোমাকে 200-তে 200 পেতে হবে না। তোমাকে একটা সার্টেন কাট অফ, আমরা মোটামুটি ভাবে সেফ জোন বলি 130+, এটুকু অ্যাচিভ করলেই যথেষ্ট। এর বেশি মাথায় ঘামাতে হবে না। অতএব তুমি সেকেন্ড যে স্টেজটা খুব বেশি টাইম নেবে, এগেন 60 মিনিট তোমার হাতে টাইম থাকবে, এবং যে কোয়েশ্চেন গুলো হয়নি শুধু সেগুলোতে ফোকাস করো। মেইনলি এলিমিনেশন মেথড ইউজ করবে এই টাইমে, এবং খুব এফেক্টিভ ভাবে কাজ করে, দিয়ে তুমি আনসারটা ডিরাইভ করতে পারবে। এইবার ধরে নাও মেজরিটি কোয়েশ্চেন তোমার হয়ে গেছে, লাস্ট আমার আছে 30 মিনিট পড়ে আছে। অতএব এই টাইমটা হচ্ছে, অনেকটা আমাকে মজা করে বলি এটাকে গ্যাম্বলিং রাউন্ড। অর্থাৎ তুমি জানো যে এই বিগত দুটো রাউন্ড খেলার পর আমার প্রবাবলি এতগুলো কোয়েশ্চেন আমার মোটামুটি ভাবে কারেক্ট হতে পারে। আমি ম্যাক্সিমাম কতটা রিস্ক নিতে পারবো, যখন আমার কাট অফ যাচ্ছে 130, আমি অ্যাভারেজ ধরে নিচ্ছি সেফ জোন, আমার স্কোর অ্যাভারেজ কত আসছে, মোটামুটি আসতে পারে, আমি ম্যাক্সিমাম কতটা রিস্ক নিতে পারবো, ঠিক সেই হিসাবেই কিন্তু নেগেটিভ মার্কিং হবে। এবং সেই হিসাবেই কিন্তু তুমি মানে অ্যাটেম্প্ট গুলো নেবে, কি ম্যাক্সিমাম আমি এতটা নেগেটিভ মার্কিং সহ্য করতে পারি। এইটাকে মাথায় রেখে কিন্তু লাস্ট মোমেন্টে ওই যে কটা তোমার ক্যালকুলেশনে আসছে, 10টা 12টা 15টা কোয়েশ্চেন, যার যেমন মানে কোশ্চেন সলভ হবে সেই হিসাবে তুমি কিন্তু লাস্ট 30 মিনিটের ভেতরে এইটা অ্যানালাইসিস করে কিন্তু তুমি এক্সাম দিতে পারো। আর একটা মেথড আমি বলছি তোমাদের, আমি রিসেন্টলি একটা ইউটিউবে ভিডিও করে দিয়েছি 3 টায়ার এমসিকিউ মডিউল। এবিসি একাডেমি সিভিল সার্ভিসেস এর অফিসিয়াল চ্যানেলটাই চলে যাও, দিয়ে ওখানে প্লে লিস্টে তুমি 3 টায়ার মডিউল বলে একটা এমসিকিউ সলভিং মেথড পাবে। ভিডিওটা একবার দেখে নাও, 8 ঘন্টার ভিডিও। এই লাস্ট মোমেন্টে জাস্ট এটাই সব থেকে বেশি কাজে লাগবে, কারণ এই স্ট্র্যাটেজিটাই ইম্পর্টেন্ট হয়। প্লিজ খেয়াল রাখবে যে এক্সাম কমপ্লিট হওয়ার পর, যখন পুরো সমস্ত কিছু ঠিকঠাক হয়ে তুমি পেপার সাবমিশন করে দিলে, বেরিয়ে অনেকে ইউনিভার্সিটি খুলে ফেলে, ওইখানেই আলোচনা শুরু করে দিল সব। এগুলো কিচ্ছু করার দরকার নাই। जो हुआ सो हुआ, अब बात खत्म। तुमने ওএমআর সাবমিট कर दिया, চ্যাপ্টার ক্লোজ। ওখান থেকে বেরো, স্টে হাইড্রেটেড, বারবার বলছি, প্রচুর জল খাও, ফ্রুটস খাবে। আহ, এই ডিউরিং দা মানে এক্সামের টাইমে তো খেতে পারবে না, তার আগে বলছি টেক সাম ফ্রুটস। ফ্রুটস খুব ভালো হেল্প করে। আচ্ছা, বেরোলে, বেরিয়ে তুমি যেভাবেই এসছো তোমার আরামসে এসো, বাড়ি এসো, রেস্ট করো। রেস্ট করে পরে সন্ধ্যাবেলা বসে তুমি আরামসে কোয়েশ্চেন পেপার নিয়ে অ্যানালাইসিস করতে পারো। এবং আমাদের একটা অ্যানালাইসিস ভিডিও আসবে এক্সামের পরে। আচ্ছা, এইটা ছিল খুব মেজর কিছু প্রসেস, যেটা বারবার বলছি। আজ থেকে কালকে এক্সাম হওয়া অব্দি আর একটা জিনিস বলছি, একটু কম কথা বলবে। কারণ তুমি যত কথা কম বলবে তত কনসেন্ট্রেশন বিল্ড আপ হবে। মনোসংযোগ করতে গেলে মৌন কিছুটা রাখতে হয়। লাস্ট ফিনিশিং বলছি, আজ থেকে কালকে এক্সাম দেওয়া অবধি চেষ্টা করো খুব বেশি প্রয়োজন না হলে কারোর সাথে কোনো রকম ইন্টারাকশন না করার। দেখো, আমি ওই কোন টপিক পড়তে হবে, কি পড়তে হবে, এগুলো সারা বছর ডিসকাস করি। এই লাস্টের যে ফিনিশিং যে কথাগুলো বলছি, এগুলো কিন্তু খুবই জরুরি টিপস অ্যান্ড ট্রিক্স। প্লিজ এটাকে হালকাভাবে নিও না। দীর্ঘ বছর এক্সপিরিয়েন্স আছে সেই কারণেই বলছি, আস্তে 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 এইভাবে কিন্তু জিনিসটাকে এক্সিকিউট করো, দেখবে তুমি খুব ভালো করে পরীক্ষা দিয়েছো। লাস্ট কথা বলছি, তোমরা সবাই খুব ভালো করে কালকে এক্সাম দাও। এখন সামনে প্রচুর পরীক্ষা আসছে, খুব ভালো করে পরীক্ষা দাও। কোনো রকম যদি পরীক্ষা নিয়ে কোনো ডাউটস বা কনফিউশন হয়, আমাদের তো কন্ট্যাক্ট নাম্বার আছে, তোমরা যোগাযোগ করতে পারো। আর কালকে তোমাদের সবার, আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে তোমাদের সবার যেন খুব ভালো পরীক্ষা হয়। ভালো থেকো, ভালো করে পরীক্ষা দিও, আর কোনো চিন্তা করো না, খুব ভালো হবে তোমাদের পরীক্ষা। চলো, টাটা, থ্যাংক ইউ।